আচ্ছা, এখন ক্যান্ডিডেটকে আমি নিজেই নাম বলেন আপনার। আমিনুল ইসলাম। দেশের বাড়ি বরিশাল। ওকে, বয়স কত? বয়স 39। 39। ওকে, সরি স্যার, একটু ফোনটা অফ রাখেন। পারপাসটা কি? এখন আসছি স্যার, ইউরোপে কোন দেশে আমি যাইতে। ওকে, তারপর এখন কি চাচ্ছেন মূলত এখন আপনি? আমি মূলত চাচ্ছি যে ইউরোপের সেনজনে কি রকমের আমি ঢুকতে পারি, নন সেনজনে কিভাবে ঢুকতে পারি, এবং শর্ট টাইম কোনটায় কি রকম সময় লাগবে, এই টোটাল বিষয়টা আমাকে একটু অবগত করুন। ইউরোপের সেনজেন দেশে আবেদন করার জন্য এখন টোটাল 6 থেকে 8 মাস সময় আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? দিস ইজ দ্য নন সিজন টাইম, ওকে? অ্যান্ড যদি নন সেনজেনে আবেদন করেন তাহলে দিতে হবে আমাদেরকে টোটাল 2/6 মান্থ, ওকে? 2/5 মান্থ আমরা অ্যাভারেজ নিয়ে থাকি, ওকে? সো যদি আপনি আমাদের মাধ্যমে নন সেনজেনে আবেদন করেন তাহলে টোটাল অ্যামাউন্ট আসবে আপনার টোটাল 33, ওকে? অর্থাৎ 33,000 রিয়াল আসবে, ঠিক আছে, কাতার থেকে। আর যদি সেনজেনে আবেদন করেন তাহলে 41,000 কাতারি রিয়াল আসবে, ঠিক আছে? আপনার জব আছে কাতারে না কোনো প্রকার জব নাই? না, আমি ফ্রি ভিসা জব। আপনি ফ্রি ভিসা, তার মানে আপনার কোনো প্রকার এই মুহূর্তে জব নাই। জব। আপনার যদি জব নাই তাহলে আপনি এখন আবেদন করলে যে দেশগুলোতে ইমিডিয়েটলি হচ্ছে সে দেশে আবেদন করতে হবে, ঠিক আছে? তার মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক। যদি আপনি তুর্কিতে আবেদন করতে চান তাহলে এটা 2 থেকে 2.5 মাসে করে দেওয়া যায়। তুর্কিতে আপনার মানে কি কাজের জন্য লোক? আমরা এখন জেনারেল ওয়ার্কার নিচ্ছি মূলত। জেনারেল। ইয়েস, ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার নিচ্ছি। স্যালারি কি রকম? স্যালারি বর্তমানে $450 থেকে শুরু করে $600 পর্যন্ত স্যালারি দিচ্ছে কোম্পানি। 450 থেকে শুরু। ইয়েস। অ্যাকোমোডেশন ডেফিনেটলি কোম্পানি দেবে আপনাকে, ইয়েস। খাওয়াটা নিজের থাকবে। এখন আমাদের ওখানে প্রাইস কত লাগতেছে? মানে আমরা কত টোটাল খরচ অ্যামাউন্ট, হইতেছে? ইয়েস, টোটাল অ্যামাউন্ট আমরা 26 করে নিচ্ছি কাতারি রিয়াল। 26,000 কাতারি রিয়াল, ইয়েস। টিকিট শুরু হয় 26 আমরা আসলে টিকিট, এম্বাসি ফি এগুলো কোনো সময় ইনক্লুডেড করি না। কোনো অ্যাপ্লিকেন্ট যদি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে এটা আমরা বিবেচনায় রাখি, কারণ টিকিটের দাম সবসময় এক সমান থাকে না, একটু 19-20 হয়। 26,000 রিয়াল। জি। আর নন সেনজেনে কত? নন সেনজেনে আমরা 33,000 রিয়াল নিচ্ছি। এখন আপনি যেহেতু জবলেস আছেন সেই জায়গা থেকে আমি বিবেচনা করবো আপনার জন্য ইমিডিয়েট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তুরস্ক। আর যদি আপনার জব থাকতো তাহলে আমি আপনাকে সাজেস্ট করতাম আপনি সেনজেনের জন্য আবেদন করেন আর 6 থেকে 8 মাস আমাদেরকে সময় দেন, তাহলে আপনি ওয়ান ওয়েতে সাকসেস হয়ে গেলেন। অনেকের ড্রিম হচ্ছে সে তুরস্ক যাবে অথবা বসনিয়া যাবে অথবা নন সেনজেনে যাবে, যাওয়ার পরে তার ড্রিম হচ্ছে অন দ্য বাই রোডে সে আবার। না, আমার স্যার এ ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমি যা কিছু করবো বৈধ প্রক্রিয়ায় আমি যাচ্ছি ওখানে সেটেল হওয়ার। যে সবাই এটা বলে, অসংখ্য ধন্যবাদ, আপনিও যেহেতু এটা বলছেন আপনিও তাদের দলে বলেন, নো প্রবলেম। আমার চিন্তাধারা এটাই, আমি অবৈধ কোনো প্রক্রিয়ায় আমার অবৈধ যাওয়ার চিন্তা যারা করে তারা তো তাদের নিজেদের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেললো, ঠিক না? কেননা আমার লাইফ নিয়ে আমি তো ইয়েস, লেট মি সে, তারপরে বলেন আর কি? এটা জানার জন্যই আসছি এখন Finish. কিভাবে কি করতে পারি। এরপরে তো আর কোনো কিছু আর জানার। কি কি মানে আমার কাগজপত্র কি কি জমা দিতে আমরা হবে? যে কোনো দেশের জন্য আবেদন করলে ইনিশিয়াল ডকুমেন্টস কাতার আইডি এবং পাসপোর্ট এবং ফটো নিয়ে থাকে। পাসপোর্টের স্ক্যান কপি, কাতার আইডির স্ক্যান কপি, যেটা ম্যাট্রাস থেকে দেওয়া যায় ওইটা নেই, ঠিক আছে? আর তো কিছু দরকার না, নেই। আর কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না। ক্ষেত্র বিশেষ কিছু দেশ ম্যান্ডেটরি কিছু ডকুমেন্টস দিয়ে থাকে। সেনজেনের ভিতরে আপনি এখানে তো দেখলাম পর্তুগাল, স্পেন, আপনি এগুলো দেখে লাভ নাই, আমি সব কিছু বলে দিয়েছি ইতিমধ্যে। ইটালিতেও আপনার এই 41। সেম, ইয়েস, 41 না। ইটালির ব্যাপারটা একটু ডিফারেন্ট। ইটালির জন্য আমরা ইন্ডিভিজুয়ালি এখন ফাইল নিচ্ছি না, ইটালির প্রজেক্ট অলমোস্ট ক্লোজ। এখন সেনজেনের কোন কোন দেশে? আপনি এগুলো বলে লাভ নাই, আমি আপনাকে এনি সেনজেনের রেটটা বলছি। আপনি কনফার্ম করলে তারপরে আমরা সেটা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। আপনার সেই টাকা সেই সময় আছে কিনা সেটা আগে কনফার্ম করেন। আচ্ছা, আর লেনদেন প্রক্রিয়া কিরকম? লেনদেন আমরা করে থাকি ফুল পেমেন্ট আফটার ভিসা, আমরা এই শর্তে কাজ করি। তবে ক্ষেত্র বিশেষ যাদের কাতারে আমরা সিকিউরিটি হিসাবে চেক নিয়ে থাকি, কাতারের কথা বুঝছে, যদি কারো চেক না থাকে সেক্ষেত্রে তারা সেনজেন হলে 3,000 ফাইলের সাথে অ্যাডভান্স দিতে হবে, পারমিট আসার পরে 3,000, বাকি টাকা ভিসার পরে, ঠিক আছে? এই দুইটা অ্যামাউন্ট ফুল পেমেন্ট রিফান্ডেবল, ওকে, ইফ এনি টাইম যদি ভিসা না হয়। আর নন সেনজেন হলে 2,000 দিতে হয় ফাইলের সাথে, পারমিট আসার পরে 2,000, বাকি টাকা ভিসার পরে। আমরা টোটালি অ্যাডভান্স ডিপোজিট আমাদের লাগবে না। আপনার যদি চেক না থাকে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ইটিসি যা কারো দিলে হবে, আমাদের ফুল পেমেন্টের নিশ্চয়তা লাগবে।
এখন এখানে তো আমি দিতে পারবো না, আমি পারবো বাংলাদেশ No, অফিসে আমরা বাংলাদেশে কাতারের ক্যান্ডিডেট বাংলাদেশে কোনোভাবে আমরা সিকিউরিটি আমার নিতে ভাই পারি না। আছে ওখানে, আপনি যত প্রকার সবারই evidence আত্মীয় দিতে স্বজন পারবেন। আছে বাংলাদেশে, আমরাও জানি এটা। কথা বুঝতে পারছেন? সো কাতারের ক্যান্ডিডেট থাকলে আমরা বাংলাদেশে কোনোভাবে সিকিউরিটি নিতে পারবো না, কাতারেই সিকিউরিটি দিতে হবে। কাতারে তো সিকিউরিটি দেওয়ার মতো আমার কিছু নাই। না থাকলে আমাদের অন্য প্রক্রিয়া আবেদন করতে হবে, ঠিক না স্যার? অন্যদিকে আমাদের ফোকাস করতে হবে।